শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে ইসলামের মৌলিক বিষয়গুলোতে মতের মিল থাকলেও বেশ কিছু দিকে তাদের মতভেদ রয়েছে। প্রকৃতপক্ষে ইসলাম ধর্ম কোনো ধরনের মতভেদ সমর্থন করে না। শিয়া সুন্নি পার্থক্য যতটা ধর্মীয় তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক। কিভাবে শিয়া সুন্নি মতভেদ সৃষ্টি হলো সে সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে। বিশ্বব্যাপী প্রায় 160 কোটি মুসলিম রয়েছে। এদের মধ্যে অধিকাংশ মুসলমান সুন্নি মতাদর্শ। সুন্নি আরবি শব্দ সুন্নাহ থেকে এসেছে। সুন্নাহ শব্দের অর্থ রীতি, প্রথা, বিধান, আচরণ ইত্যাদি। সাহাবীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও নির্দেশগুলো সম্পূর্ণরূপে অনুসরণ করেছেন বলে তাদের অনুসারীরাই সুন্নি হিসেবে পরিচিত। অন্যদিকে শিয়া শব্দটির অর্থ দল। হযরত আলীর অনুসারীরা শিয়াত-ই-আলী বা আলীর দল নামে পরিচিত। শিয়া মাযহাব প্রথমে রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে। শিয়া মতবাদের মূল ভিত্তি হলো হযরত আলী এবং তার বংশধরেরাই খিলাফতের প্রধান দাবিদার। তারা মনে করে নেতৃত্ব নির্বাচনের অধিকার কোনো মানুষের নেই, শুধুমাত্র আল্লাহই পারেন মানুষের নেতা নির্বাচন করতে। তাদের ধারণা ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে খিলাফতের জন্য মনোনীত করে গিয়েছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে শিয়া মতাদর্শী ছড়িয়ে ছিটিয়ে থাকলেও ইরান এবং ইরাকে শিয়ারা সংখ্যাগরিষ্ঠ। তাছাড়া বাহরাইন, সিরিয়া ও ইয়েমেনে অনেক শিয়া অনুসারী বাস করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর মক্কার ইহুদিরা খুশি হলেও মদিনার ইহুদিরা বিষয়টি ভালো চোখে দেখেননি। মদিনার ইহুদিদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তখন থেকে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করতে থাকে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের পর ইসলামী বিশ্বের নেতৃত্বের প্রশ্নে মুসলমানরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক দল নেতা হিসেবে চেয়েছিল হযরত আবু বকরকে, আর অন্য দল সমর্থন ছিল হযরত আলীর প্রতি। এরপর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইহুদিদের চক্রান্তে ফিরোজ নামের এক আততায়ীর হাতে নিহত হন। এরপর তৃতীয় খলিফা হিসাবে নিযুক্ত হন হযরত উসমান। কিন্তু ততদিনে হযরত ওমরের হত্যাকে কেন্দ্র করে মুসলমানরা বিভ্রান্ত ও দ্বিধাবিভক্তি হয়ে পড়ে। তৎকালীন ইহুদি নেতা সাবার ছেলে আব্দুল্লাহ ইবনে সাবা লোক দেখানো ইসলাম ধর্ম গ্রহণ করে, শুধুমাত্র মুসলিমদের গোপন খবর পাওয়ার জন্য। পরিকল্পনা মতো আব্দুল্লাহ ইবনে সাবা নিজেকে অতীব ধর্মপ্রাণ মুসলিম হিসাবে প্রকাশ করতে থাকে। সেই প্রথম প্রচারণা শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন আত্মীয় হিসেবে হযরত আলী খেলাফতের সবচেয়ে বেশি যোগ্য। সেই সাথে ইসলামের প্রথম 3 খলিফা হযরত আবু বকর, হযরত ওমর এবং হযরত উসমানের বিরুদ্ধে কুৎসা ছড়াতে থাকে। এরকম অপপ্রচারের ফলে এক পর্যায়ে তৎকালীন খলিফা হযরত উসমানকেও হত্যা করা হয়। এরপর হযরত আলীর অনুসারীরা দাবি করতে লাগলো তিনি যেন খলিফা হন। প্রথমে হযরত আলী খলিফা হতে রাজি ছিলেন না। পরবর্তীতে নানা ঘটনার প্রবাহের মধ্য দিয়ে তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা পর্যন্ত ইসলামে শিয়া সুন্নি বলে কোনো শাখা ছিল না। মূলত ইসলামে অনুপ্রবেশকারী কিছু ব্যক্তি রাজনৈতিক ও ক্ষমতা চর্চার জন্য ধর্মের নামে এই ভেদাভেদ তৈরি করা হয়।